আজকে আমার মনে অনেক আনন্দ। সেই আনন্দটা উপভোগ করার জন্য মা-মেয়ে চলে গেলাম কালুঘাট ঘোরার জন্য। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। সানভি ব্লগ থেকে সানভীর মামা বলছিলাম। চলে আসলাম ছোট্ট একটা ব্লগ নিয়ে। তো মা-মেয়ে বিকালবেলা বের হয়ে পড়লাম কালুঘাট যাওয়ার জন্য। আসলে আমাদের তো আর কেউ নাই। সেজন্য যেখানে যাই মা-মেয়েকে যেতে হয়। আসলে আমার একা, একা কোথাও যেতে ভাল লাগে না। শহর এলাকাতে বলেন যেখানে হোক বাসা থেকে বের হইতেই মন চায় না। তো আজকে বের হয়ে পড়লাম প্রায় ২ বছর পর মানে আমি কালুঘাট ব্রিজে যাচ্ছি। আমার বাসা থেকে মাত্র ৳৪০ রিক্সা ভাড়া। তো আজকে আমি কেন খুশি সেটা আপনাদেরকে বলি। জীবনে মানুষ ভুল একবার করে আর আমি ভুল ২ বার করলাম। জীবনে ১ম ধাক্কায় শুরুতেই অল্প বয়সে একটা ভুল করে ফেলছি। সেই ভুলের মাসুল দিচ্ছে আমার বাচ্চা। সেই বাচ্চাকে রেখে এখন আমি আরেকটা সম্পর্কের সাথে জড়াই। যে সম্পর্কটা আমাকে আমার কষ্ট থেকে দূরে সরিয়ে দিবে বলে কথা দিয়ে আমার হাত ধরে টেনে উপরে তোলে। সেই মানুষটাই বারবার আমাকে সেই যেখান থেকে টেনে আমাকে তুলে সেখানেই ফেলে দেয়। যা আমি আগে যতটুক না কষ্টে ছিলাম তার চেয়ে বেশি কষ্ট আমি তার কাছে এসে পাই। সে দিনে রাতে এমন একদিন বাদ নাই যে সে আমাকে কথা শোনায় না, আমাকে বিশ্রী ভাষায় গালাগালি করে না। তো আপনারাই বলেন তাহলে সে আমাকে কিভাবে বিপদ থেকে উদ্ধার করল? সে যতটুক না ততটুক মানুষকে বলে বেড়ায়। আর সে একটা অবৈধ সম্পর্কে বিশ্বাসী। এই অবৈধ সম্পর্ক আমার সাথে করে। সে কোনো বাচ্চার খরচ দেয় না, আমার খরচ দেয় না, আমার খবর নেয় না, বাচ্চার খবর নেয় না। তার কাছে যখন প্রয়োজন হয় তখন আমি। আর প্রয়োজনটা শেষ হয়ে গেলে তখন আমি বাদ, তখন তার মা-বোন যারাই আছে তারা সবাই। তার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে তার বোন। যদি মা বেঁচে থাকতো তাহলে সে মাটাই হতো। যতদিন আমি মানে বাচ্চা জন্ম দিই নাই, ততদিন আমি ওর কাছে সবচেয়ে বেশি প্রিয় ছিলাম। যেদিন আমার বাচ্চা দুনিয়াতে আসে, সেদিনের পর থেকে আমি অনেক খারাপ মহিলা। আবার বিভিন্ন মেয়ের সাথে অবৈধভাবে বাসা ভাড়া নিয়ে সে থাকে, কোনো বিয়ে-শাদী ছাড়া। সে মানুষ আমাকে দেয় চরিত্রের সার্টিফিকেট। বলেন, এগুলা কি সহ্য করা যায়? তো ফাইনালি আজ মন থেকে সেই অবৈধ সম্পর্কটাকে বাদ দিয়ে দিলাম। দিয়ে নিজে একা চলার চেষ্টা করতেছি। এতদিন আমি একা, আমি আজকে ৩-৪ বছর একাই থাকি। আমার খরচ আমি একাই বহন করি। আমি কারো থেকে নিই না। শুধু আমার ফ্যামিলি ছাড়া। আর সে ফাইনালি আজকে সেই অবৈধ সম্পর্কটাকে একদম মন থেকে মুছে থু মেরে ফেলে দিছি। যে সম্পর্ক আমাকে সম্মান দিতে জানে না, আমার দায়িত্ব নিতে জানে না, আমার বাচ্চার দায়িত্ব নিতে জানে না, সেই সম্পর্কটা রেখে লাভ কি? সুযোগ পেলেই আমাকে সবল মারে। সুযোগ পেলেই কি বলবো? বাহিরের মানুষ দিয়ে সে আমার ঘরে আক্রমণ করার জন্য তার বন্ধুদের পাঠায়। তাও আবার সব নেশাগ্রস্ত বন্ধুরা। তো এই ধরনের মানুষের সাথে কি সম্পর্ক রাখা ঠিক আপনারাই একটু বলেন? আসলে ভুলটা আমার। এই ভুলের কারণে সেটা সবাইকে বলতে পারি না। কারণ সবাই বলবে দোষ তোমার। সেই কারণে এত কিছু মানে সহ্য করলাম। তবে খুব শীঘ্রই আপনাদের সামনে তার আসল ঘটনাগুলো আমি তুলে ধরব। খুব শীঘ্রই। এতদিন আমি খুব লজ্জায়, ভয়ে, মান-ইজ্জতের ভয়ে আমি কথা বলি নাই। কেন কথা বলি নাই? কারণ ভুল ছিল আমার সবচেয়ে বেশি। কারণ আমি না জেনে শুনে একটা খারাপ মানুষের সাথে জড়াইছি যে কিনা নারীদের ইজ্জত করতে জানে না। ঘরের বউকে রাস্তার মেয়ের মতো মনে করে। আর নিজের মা-বোনকে ইজ্জত দিতে জানে না। তো সে পুরুষ তো কোনোদিন ভালো পুরুষ হইতে পারে না। তো গল্পটা আজকে এই পর্যন্ত। বাকি গল্পটুকু পরে শোনাবো।